আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সামনে বিশ্বকাপ ফুটবল খেলা আসতেছে। এই উপলক্ষে আপনারা সকলেই টিভি বক্স কেনার জন্য ভাবছেন। তো বাজারে বিভিন্ন রকমের টিভি বক্স পাওয়া যাচ্ছে। আমার হাতে দেখতে পাচ্ছেন বাজারের সবচেয়ে চাহিদা সম্পন্ন একটি প্রোডাক্ট TX20 Pro। এটি আসলে কেনা উচিত হবে কি না এবং কারা এই টিভি বক্সটি কিনবেন এবং এই টিভি বক্সটির সকল গোপন তথ্য যেগুলো কখনোই কোনো সেলার এবং রিভিউয়াররা আপনাদের সাথে কখনোই শেয়ার করেনি, সেই সকল খুঁটিনাটি, এর খারাপ দিক এবং এর ভালো দিকগুলো আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব, যাতে আপনারা একটি প্রোডাক্ট কেনার সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না পড়েন এবং প্রোডাক্টটি ভেবেচিন্তে কিনতে পারেন। তো আমি আবারও একবার বলি, আমাকে কোথাও থেকে প্রোডাক্ট রিভিউ করার জন্য দেওয়া হয় না। আমি আমার নিজস্ব টাকা দিয়ে প্রোডাক্ট কিনে তারপর সেটির খুঁটিনাটি সকল ভালো দিক খারাপ দিক যাচাই বাছাই করে সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং আজও বরাবর সেরকমই করব। ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলোর সঠিক তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন এই বক্সটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। সাধারণত এই বক্সের সাথে কি কি থাকে এগুলো আপনারা সকলেই মোটামুটি জানেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই বক্সটির কি কি খারাপ দিক রয়েছে যেগুলো কখনোই কেউ আপনাদের সাথে শেয়ার করে না। প্রথমেই চিরসত্য একটি কথা বলে নেই, যেটি হচ্ছে দেখুন বক্সের লেখা থাকে 16 GB র্যাম এবং 256 GB রোম। এখানে নর্মালি বোঝা যাচ্ছে এই টিভি বক্সটির প্রাইস একেবারে কম। এই অল্প টাকার মধ্যে এত র্যাম এবং রোম কখনোই দেওয়া সম্ভব না, যেটি গ্রাহকদের সাথে এক ধরনের প্রতারণা করা বলা চলে। এবং দেখুন অ্যান্ড্রয়েড 17 লেখা রয়েছে। এটি আসলে মূলত গুগল সার্টিফাইড বক্সই না। সাধারণত এই বক্সটিতে আমি চেক করে পেয়েছি র্যাম রয়েছে রিয়েল 1 GB এবং রোম রয়েছে 8 GB। এবার দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সেটি হলো, সাধারণত আমরা এর টিভি বক্সটি নেই টিভি চ্যানেল দেখার জন্য, কিন্তু আমি অনেকগুলো অ্যাপস এখানে ইনস্টল করে দেখেছি। জনপ্রিয় অ্যাপসগুলো যেগুলো ভার্সন আমার মোবাইলে ইনস্টল করার পরে মোবাইলে খুব স্মুথলি চলে, বাট যখন আমি এই টিভি বক্সে ইনস্টল করার পরে যখন আমি অ্যাপসগুলো ওপেন করতে যাই তখন অটোমেটিক ওপেন করতে গিয়ে অটোমেটিক অফ হয়ে যায়। আবার কখনো কখনো দেখা যাচ্ছে আমি টিভি দেখার অ্যাপসগুলো ওপেন করতে গেলে এটি ডিসপ্লে আসে যায়। অর্থাৎ এই টিভি বক্সটিতে টিভি দেখার জন্য যে অ্যাপসগুলো রয়েছে এগুলো ইনস্টল করা গেলেও স্মুথলিভাবে টিভির চ্যানেল দেখা সম্ভব নয়। এখন যারা সেলার রয়েছে তারা মূলত দু একটি অ্যাপস, যেগুলো বাংলা কয়েকটি চ্যানেল আমি দেখেছি এটাতে বিল্ট-ইনভাবে সেট আপ দেওয়া রয়েছে, ওই কয়টা অ্যাপসই খুব স্মুথলি চলে। কিন্তু সাধারণত শুধু বাংলা খবর দেখার জন্য এই টিভি বক্সটি কেউ কিনে না। সুতরাং ওভারঅল সকল চ্যানেল দেখার জন্য এবং বিভিন্ন অ্যাপস ব্যবহার করার জন্য এই টিভি বক্সটি কেনা উচিত হবে না। এবার আসা যাক রেজুলেশন নিয়ে। সাধারণত এটিতে বিল্টিংভাবে 1080 পিক্সেল সেট করা রয়েছে, কিন্তু এর রেজুলেশন 1080 হলেও আমার কাছে একটু ব্লার মনে হয়েছে, যেটি চোখের জন্য খুব ইফেক্টিভ, অর্থাৎ চোখের উপর প্রভাব পড়ে, চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসা যাক এটির ক্লিন বিষয়। সাধারণত আমরা মোবাইল দীর্ঘদিন ব্যবহার করলে এখানে কিছু ক্যাশ ফাইল জমা হয় এবং ডিভাইসটি স্লো হয়। আমরা যখন এটির ক্যাশ ফাইল ক্লিন করি তখন কি হয়, ক্যাশগুলো ডিলিট হয়ে যায় এবং মোবাইলটি ফাস্ট হয়। ঠিক এটিতেও একই রকম সিস্টেম রয়েছে, ক্যাশ ফাইল ডিলিট করার অপশন রয়েছে। কিন্তু আমি যখন ক্যাশ ফাইল ডিলিট করতে যাচ্ছি তখন এর 50% ক্যাশ কোনোভাবে ডিলিট করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ 100%-এর মধ্যে 50% ডিলিট হয় আর 50% অটোমেটিক এখানে থেকে যায়। এটি কোনোভাবেই ডিলিট করতে পারিনি। এক্ষেত্রে কি হবে, আপনাদের দীর্ঘদিন ডিভাইসটি চালানোর কারণে আস্তে আস্তে 2 থেকে 3 মাস পর এটি খুব স্লো হয়ে আসবে। এবার আসা যাক এই প্রোডাক্টটি কেমন হিট জেনারেট করে। এই প্রোডাক্টটি 1 থেকে 1.5 ঘন্টা চালালে এটি প্রচণ্ড গরম হয়ে যায় এবং অতিরিক্ত গরম হলে অটোমেটিক আপনার অ্যাপসগুলো ছেড়ে দেয়। আরেকটি বিষয় হলো, সাধারণত এটিতে
র্যাম এবং রোম কম হওয়ার কারণে যখন আপনার অ্যাপস একটু বেশি ইনস্টল করবেন, তখন অতিরিক্ত অ্যাপস ইনস্টল করার কারণে এটি কিছুক্ষণ পরে অর্থাৎ আধা ঘন্টা অথবা 1 ঘন্টা পরে অটোমেটিক অ্যাপসগুলো ক্লোজ হয়ে যায়। কারণ এটির হার্ডওয়্যার যেটি রয়েছে এবং র্যাম রোম রয়েছে, এই র্যাম রোম এবং হার্ডওয়্যার এই অ্যাপসগুলোর লোড নিতে পারে না। সুতরাং তখন এটি অটোমেটিক অ্যাপসগুলোকে ক্লোজ করে দেয়, অর্থাৎ অফ করে দেয়, দেখতে দেখতে অর্থাৎ ছেড়ে দেয়। সাধারণত এটিতে বেশি অ্যাপস ইনস্টল করলে বিভিন্ন রকমের সমস্যা হয়, কারণ এটির র্যাম এবং রোম খুব কম হওয়ার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। যেমন ওয়াইফাই কানেক্ট হতে প্রবলেম হয়, যেমন আমার হয়েছে, আমি ওয়াইফাই কানেক্ট করতেই পারিনি, পুনরায় আমাকে এটি রিসেট দিতে হয়ে তারপরে ওয়াইফাই কানেক্ট করতে হয়েছে। শুধু তাই না, অ্যাপ ক্র্যাশ হয়, অর্থাৎ অ্যাপ অটোমেটিক ক্লোজ হয়ে যায় এবং থেকে থেকে ল্যাগ করে। এবার জানুন, এই টিভি বক্সটি মূলত কিন্তু গুগল সার্টিফাইড না, আর গুগল সার্টিফাইড না হওয়ার কারণে আপনার যে প্লে স্টোর রয়েছে, এই প্লে স্টোর থেকে আপনি ইচ্ছামতো বা প্রয়োজনীয় অ্যাপসগুলো ইনস্টল করতে পারবেন না। এমনকি আমি প্লে স্টোরে আমার জিমেইল লগ ইন করতেই পারিনি। কিছু কিছু টিভি বক্সে জিমেইল লগ ইন হয়, কিন্তু নির্দিষ্ট কিছু অ্যাপস ইনস্টল করা যায়। শুধু তাই না, দেখুন এখানে 2টি ইউএসবি পুট রয়েছে। ইউএসবি পুটগুলোতে মাউস কানেক্ট করলে মাউস কাজ করে না, বাট পেন ড্রাইভ কানেক্ট করলে পেন ড্রাইভ কাজ করে। এই হলো এই টিভি বক্সটির মোটামুটি খারাপ দিক। এখন এর ভালো দিক কী? চলুন এর ভালো দিকগুলো জেনে নেওয়া যাক। আমি এইটিতে ইউটিউব চালিয়ে দেখেছি, আমার কাছে মনে হয়েছে ইউটিউব খুব ফাস্ট চলে, এবং এমনকি আপনার যে শাওমি টিভি বক্স 2nd জেন 3rd জেন রয়েছে, ওর থেকেও বেশি ফাস্ট এইটিতে ইউটিউব চলে। এবং এটিতে যে ব্লুটুথ সিস্টেম রয়েছে, এই ব্লুটুথ সিস্টেমটির কানেক্টিভিটি যথেষ্ট ফাস্ট। আমি ব্লুটুথ স্পিকার এবং রিমোট এটির সাথে পেয়ার করেছি। একবার পেয়ার করলে পরের বার আর পেয়ার করতে হয় না, অটোমেটিক কানেক্ট হয় এবং খুব ফাস্ট কাজ করে। এবার আসা যাক, এই বক্সটি আসলে মূলত কারা কিনবেন? যাদের মূল টার্গেট থাকবে ইউটিউব দেখবেন যে কোনো টিভিতে, স্মার্ট টিভি অথবা নন স্মার্ট টিভি অথবা বাক্স টিভি, যে কোনো টিভিতে যদি আপনারা স্মুথলি ইউটিউব চালাতে চান, তাহলে এটি খুব সেরা একটি চয়েস হতে পারে। কিন্তু যদি কেউ টিভি দেখার জন্য বিভিন্ন চ্যানেল অথবা খেলার চ্যানেল দেখার জন্য এবং দীর্ঘদিন বা দীর্ঘ বছর ব্যবহারের উদ্দেশ্যে এটি কিনতে চান, তাহলে আমি বলবো ভুলেও এটি কিনবেন না। আমি যে তথ্যগুলো দিয়েছি এগুলো 100% রিয়েল তথ্য। আমি সবগুলো যাচাই বাছাই করে চেক করে এইগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো আশা করি আপনাদের সামান্যতম হলেও উপকার আসবে। তো আপনারা সকল বিষয়গুলো যাচাই করে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন যে এই বক্সটি কাদের কেনা উচিত হবে আর কাদের কেনা উচিত হবে না। তো আজকে এ পর্যন্তই। যে কোনো সমস্যার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আমার সাধ্যমতো সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, দেখা হবে আগামী কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।